আমন্ত্রণ এসএটিভি নিউজ আপডেটে আপনাদের সঙ্গে আছি আমি রূপানুর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ। এর আগে বৃষ্টি উপেক্ষা করেই সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে দেখা যায় নেতাকর্মীদের। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 6টি পিকআপের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। সমাবেশে যোগ দিয়েছেন প্রধান অতিথি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সভাপতিত্ব করবেন মির্জা আব্বাস। বক্তব্য দেবেন দলের জ্যেষ্ঠ নেতারা। নানান আলোচনা সমালোচনার পরও কালো টাকা সাদা করার সিদ্ধান্ত থেকে পিছু হটছে না সরকার। কালো টাকা সাদা করার সুযোগ রেখেই রোববার জাতীয় সংসদে পাশ হচ্ছে 2024-25 অর্থবছরের বাজেট। নতুন এই বাজেট কার্যকর হবে 1 জুলাই থেকে। এর আগে বড় কোনো সংশোধনী ছাড়াই জাতীয় সংসদে অর্থ বিল উত্থাপন হচ্ছে বিকেলে। গত 6 জুন দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে আসন্ন অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। দেশ জুড়ে সকাল থেকে যে আষাঢ়ি বৃষ্টি শুরু হয়েছে তার প্রবণতা রোববার থেকে বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, কাল থেকে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট এবং বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির প্রবণতা 3 থেকে 4 জুলাই পর্যন্ত থাকতে পারে। এদিকে পটুয়াখালী বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে পায়রা বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত দেওয়া হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত অব্যাহত আছে। বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আগামীকাল। সময়সূচি অনুযায়ী সাধারণ শিক্ষা বোর্ডের প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা হবে, আর মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় কোরআন মাজিদ বিষয় এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসির বাংলা দ্বিতীয় বিষয়ের পরীক্ষা প্রথম দিনে অনুষ্ঠিত হবে। 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের মোট পরীক্ষার্থী 14,50,790। এর মধ্যে ছাত্র 7,50,281 এবং ছাত্রী 7,05,009 জন। এবার থাকছে দেশের বাইরের খবর। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান এগিয়ে আছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে আজ এ তথ্য জানিয়েছে। ভোটের মাঠে মূল লড়াই হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ জালিলি এবং সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ানের মধ্যেই। এখন পর্যন্ত 1,40,00,000-এর বেশি ভোট গণনা হয়েছে। এর মধ্যে মাসুদ পেজেশকিয়ান পেয়েছেন 59 লাখ ভোট, জালিলি পেয়েছেন 55 লাখ ভোট। এবার থাকছে মাঠে ময়দানের খবর। টি-20 বিশ্বকাপের ফাইনাল আজ। শিরোপার মঞ্চে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। বার্বাডোজের ব্রিজ টাউনে বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে দু দলের মহারণ। ধারাবাহিকতা ধরে রেখেই ফাইনালে এসেছে দু দল। আসলে অপরাজিত দলও তারাই। বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচ না হেরে ফাইনালে এসেছে দু দল। তাই জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। শেষ করছি নিউজ আপডেট। বিস্তারিত জানতে চোখ রাখুন সন্ধ্যার এসএটিভি সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।